আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফেসবুক পেজ। দর্শক বন্ধুরা, আজকে আমাদের ছোট্ট ভিডিও আলোচনা বেশি হচ্ছে ধানে আমরা কখন পিজিআর, স্লোবর বোরন এবং কুইক পটাশ বা চিলেডেক্সিনগুলো স্প্রে করবো। অর্থাৎ এই যে একটা স্প্রে ডোজ আছে ভিটামিনের, যেমন পিজিআর কথা বললাম, সঙ্গে হচ্ছে চিলেডেক্সিন বা হচ্ছে কুইক পটাশ এবং আমাদের হচ্ছে স্লোবর বোরন, এগুলো কখন স্প্রে করতে হয় ধানে ভালো ফলন পাওয়ার জন্য, বা এগুলো স্প্রে করলে ধানের কী কী উপকার হয়ে থাকে, আজকে আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তথ্যটি দেওয়ার চেষ্টা করব। কেন প্রয়োগ করবেন, কেন স্প্রে করবেন এবং কোন সময় স্প্রে করবেন, কোনগুলো ভালো হবে। দর্শক বন্ধুরা, অবশ্যই ভিডিও না টেনে দেখবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নতুন কৃষি উদ্যোক্তা, তো কৃষিভিত্তিক টিপস পেতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সরাসরি আমার কাছে তুলে ধরতে চাইলে কৃষি উদ্যোক্তা ফেসবুক পেজে অবশ্যই মেসেজ করতে পারেন। তো এক নম্বর স্টেপ হচ্ছে ধানের ভালো ফলন পাওয়ার জন্যই কিন্তু আমরা প্রতিটি কৃষকরা চেষ্টা করি যে আমরা ধানের ফলনটা ভালো পাই। এখন কিন্তু আধুনিক প্রজন্মের সাথে তাল মিলিয়ে কিন্তু আমরা কৃষির সাথে জড়িত। অর্থাৎ আগে কিন্তু এরকম পদ্ধতিগুলো ছিল না, এই যে এরকম পিজিআর বা ভিটামিন বা স্লোবর বোরন বা স্প্রেনাশক, এগুলো কিন্তু অনেক কম ছিল। আজ থেকে আপনি 10 বছর পিছনে তাকান, এগুলো কিছুই ছিল না, ছিল বাট কৃষক বুঝতো না। তো দর্শক বন্ধুরা, আজকে যেহেতু আমাদের আলোচনা বেশি হচ্ছে ধানে কখন কী পরিমাণে পিজিআর, চিলেডেক্সিন এগুলো হাম্বে তাম্বে ব্যবহার করতে হবে, তো এক নম্বর কথা বলি, ধানে এগুলো সবগুলো ব্যবহার করার উপযুক্ত সময় হচ্ছে ধান থোর বা কায়স্তর অবস্থা বা গর্ভ অবস্থায়, যেটাকে বলা হয়, এই সময়টার মধ্যে। আবারও বলতেছি, থোর বা কায়স্তর বা গর্ভ অবস্থায়। যদি এখন বলি একটা বাংলা কথায়, সেটা হচ্ছে দৈহিক বৃদ্ধির পর্যায়ে ধানে আমাদের সার, ভিটামিন, পিজিআরের প্রয়োজন হয়ে থাকে। তো আপনারা এগুলো কিন্তু ধান যখন বের হয়ে যায়, অনেকে স্প্রে করতে চান, তখন প্রয়োজন নেই ভাই, তখন তো স্প্রে করার কোনো দরকার নেই। ধান তো বের হয়ে গেছে, ধানের কীরকম ফলন পাবেন, কতগুলো ফলন হবে, সেটা থোর বা কায়স্তর অবস্থায় বুঝতে পারবেন। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সময়। তো আপনারা আবেল তাবেল ওই সময়ে যে স্প্রে করেন, কিন্তু কাম তো হয় না, লাভ হবে না, ওইগুলো বাদ দেন। আমি যেগুলো বলি সেটা শোনেন। সেটি হচ্ছে ধানে আমরা মূলত দৈহিক বৃদ্ধির পর্যায়ে, অর্থাৎ যে চারা রোপণের ঠিক 20 দিন বয়স হলে আমরা একবার পিজিআর স্প্রে করতে পারবো। তো চাইলে এর সঙ্গে আমরা তখন কিন্তু চিলেডেক্সিন বা স্লোবর বোরন এগুলো প্রয়োজন হয় না, কেন আমরা মাটি প্রস্তুতির সময় অনেকে দিয়ে দিয়েছি। তো এখন যারা দেয়নি বা আবারও দিয়েছি বাট একটু ভালো ফলাফল পাওয়ার জন্য আবার আমরা একটু হালকা পরিমাণে স্প্রে করতে চাচ্ছি, তাহলে আমরা কখন করবো, সেটি হচ্ছে ধানে যখন দেখবেন কায়স্তর অবস্থায়, যে দেখবেন ধানটা কায়স্তর অবস্থায় চলে এসেছে বা থোর অবস্থায়, তখন দেখবেন ধান পেটে আসতে শুরু করেছে। থোর বা কায়স্তর অবস্থা, এটা গুরুত্বপূর্ণ সময়, মনে রাখবেন। থোর বা কায়স্তর অবস্থায় আপনি যে জাতে চাষ করেন না কেন, সেটা দেখার বিষয় নেই। থোর বা কায়স্তর অবস্থায় ভালো মানে একটি পিজিআর, যেমন এসিআই কোম্পানির ফ্লোরা পাওয়া যায়, ধানের পিজিআর ভালো ভিটামিন। আমি কোম্পানির প্রসাদসিটির জন্য বলতেছি না, ফ্লোরা ভিটামিনটা কিন্তু ধানের জন্য ভালো। তো আপনারা ফ্লোরা অথবা অটো কোম্পানির মিরা কুনাল, এই দুটো পিজিআর কিন্তু অত্যন্ত ভালো। এই ফ্লোরা গ্রুপ হচ্ছে নাইট্রেন বেনজিন 20%, এই নাইট্রেন বেনজিন 20% গ্রুপের যে কোনো পিজিআর কিন্তু এই ফ্লোরার মতো কাজ করবে। বাংলাদেশে এবং ভারতে বিভিন্ন পিজিআর পাওয়া যায় এই গ্রুপের, অবশ্যই আপনারা নিতে পারেন। আর হচ্ছে মিরাকুলের গ্রুপ হচ্ছে ট্রাইকোনাক্টল, তো ট্রাইকোনাক্টল গ্রুপেরও কিন্তু বিভিন্ন পিজিআর পাওয়া যায় বাজার, আপনারা চাইলে নিতে পারেন, এটাও ভালো মানে কাজ করে থাকে। তো এই দুইটা পিজিআর মধ্যে যে কোনো একটা পিজিআর যা যেটা ভালো মনে হয়, এবং চিলেডেক্সিন ভালো মানে একটা কোম্পানি, চিলেডেক্সিন স্প্রেনাশক জিঙ্ক, এটা একটা নেবেন। আর হচ্ছে আপনারা যে স্লোবর বোরন 20%, যেমন সিন্দানা কোম্পানি বিঙ্গো পাওয়া যায়, এটা অত্যন্ত ভালো। অটো কোম্পানির হচ্ছে স্লোবর পাওয়া যায়। আসলে প্রতিটি কোম্পানির কিন্তু এগুলো স্প্রেনাশক জিঙ্ক ব্রোন আছে, তো ভালো ব্র্যান্ড কোম্পানি, অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন। তো এগুলো অনুমোদন মাত্রায়, এবং হচ্ছে কুইক পটাশ, যেটাকে বলা হয় ফাস্ট পটাশ বা স্প্রেনাশক পটাশ। তো এগুলো কিন্তু আমরা সবগুলো একসঙ্গে সংমিশ্রণ করি, আমরা কিন্তু কীটনাশকের সঙ্গে মেশাবো না ভাই। জিঙ্ক, স্লোবর বোরন, ফাস্ট পটাশ এবং হচ্ছে আমাদের চিলেডেক্স হচ্ছে আমাদের পিজিআর, এগুলো আমরা আলাদা আলাদাভাবে গুলে নেব একটা পাত্রে, অল্প পানিতে নিয়ে আমরা সবগুলো আস্তে আস্তে একটা পাত্রে, যেটা মেশিনে আছে সেই মেশিনে ঢেলে দিয়ে একসঙ্গে মিক্স করে আমরা থোর বা কায়স্তর অবস্থায় ধানের জমিতে গাছ ভিজে স্প্রে করব। আলহামদুলিল্লাহ, আর ফিরে তাকাতে হবে না, আপনাদের ধানের দেখবেন বিঘা প্রতি 3 থেকে 4 মণ ফলন বেশি হয়ে যাবে। তবে মানে জাত অনুযায়ী, ধানের কন্ডিশন অনুযায়ী এটা হবে। আপনারা যে দিলেন, দেওয়া মাত্র ধানের ফলন বেশি হবে, ধানে তো দুর্বল করে রাখছেন, সার প্রয়োগ করেননি, ভালো যত্ন গ্রহণ করেননি, তাহলে কিন্তু ভাই ওইগুলো দিয়ে কি হবে, হবে না। তো আপনি ওইটা দিয়ে যেটা রেজাল্ট পেতেন, অবশ্যই সেটার কার্যকারিতা পাবেন, বাট আপনার ধানের কন্ডিশন অনুযায়ী ধানের ফলন পাবেন, কিন্তু ওইটা স্প্রে করলে সঠিক সময় সঠিকভাবে 100% ধানের ফলন বিঘা বলতে 3 থেকে 4 মণ বেশি করা সম্ভব হবে। অবশ্যই বলে দিলাম, থোর বা কায়স্তর অবস্থায় প্রয়োগ করবেন। এর আগে প্রয়োগ করা যায়, বাট আগের কথা বললাম না, যেহেতু ধান এখন বর্তমান আমন মৌসুমে থোর বা কায়স্তর অবস্থায় আছে। তো ওই সময় গিয়ে অনুমোদন মাত্রায় সবগুলো যেটা লেখা আছে প্যাকেট ডেকায়, সেই অনুযায়ী স্প্রে করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।